আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। চিকেন আমরা কতভাবেই না খেয়ে থাকি। আলু দিয়ে পাতলা ঝোল থেকে শুরু করে চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, চিকেন রেজালা, চিকেন চুক্কা, আফগানি চিকেন, আরও কত কি। তবে আজকে আমি আপনাদের সঙ্গে একদমই অন্য রকমের একটি চিকেনের রেসিপি শেয়ার করব। আর এই চিকেনের রেসিপিটা বানানো যত সহজ, খেতে তার থেকেও বেশি মজার হয়ে থাকে। আর আপনারা এটা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এরপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়াও এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লেবুর রস। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। এবারে সবকিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। হাতে যদি সময় থাকে আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিবেন। আজকে আমার হাতে খুব বেশি সময় ছিল না, তাই আমি সাথে সাথে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। তবে একটু সময় নিয়ে চিকেনটাকে ভালো মতো মেখে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হলে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু দাগ লাগিয়ে ফ্রাই করে নেবেন। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন চিকেনটাকে কিভাবে ফ্রাই করে নিয়েছি। তো আমার চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে উঠিয়ে নিলাম। এবার একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচি দেওয়ার আগে তেলে যে পোড়া মশলাগুলো ছিল এগুলো অবশ্যই উঠিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পরে খাওয়ার সময় এগুলো তিতা লাগবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি চিকন চিকন করে কাটতে হবে না, একটু মোটা করে কেটে নেবেন। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ করে আদা এবং রসুন। আদা রসুনটা আমি এখানে একটু থেতলে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। নেড়ে চেড়ে এই পেঁয়াজ রসুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা। চিকেনগুলো ফ্রাই করার পর যে বোলের মধ্যে আপনারা চিকেনটা ম্যারিনেট করেছেন, দেখবেন ওই বোলের মধ্যে কিন্তু কিছুটা মশলা থেকে যায়। তো গরম মশলা দেওয়ার পর আমি সেই চিকেনের মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। এরপর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন। এই পর্যায়ে হাতের কাছে যদি কারি পাতা থাকে তাহলে আপনারা কারি পাতা দিতে পারেন। আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, এইবার 2 থেকে 3 মিনিট একটু ভালো করে সবকিছু মিশিয়ে নিলে কিন্তু এই দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাইটা একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই চিকেন ফ্রাইটা হলে আর কিচ্ছু চাই না। বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।